সম্মানিত ভিউয়ার, বিভিন্ন চাকরি পরীক্ষায় এই অঙ্কগুলো অনেক এসে থাকে, কিন্তু আমরা অনেকেই পারি না। এই অঙ্কগুলো 1 সেকেন্ডে কিভাবে সমাধান করা যায় আমরা এখান থেকে এটা শিখব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে অঙ্কগুলো আপনারা অনেক ভালো করে দিতে পারবেন ইনশাল্লাহ। আমরা লক্ষ্য করি এই অঙ্কগুলোর যদি একক স্থানীয় মান হয়, তাহলে আমাদের দশক স্থানীয় মান করতে হবে। যেমন এই অঙ্কটা আমরা লক্ষ্য করি, 2 এর উপর বর্গ আছে, 2 এর উপর বর্গ করলে হয় 2 দুগুণে 4। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? একক স্থানীয় মান পাচ্ছি। আমাদেরকে বানাতে হবে দশক স্থানীয় মান। যদি আমরা দশক স্থানীয় মান বানাতে চাই, তাহলে এখানে একটা অতিরিক্ত শূন্য দিতে হবে। তারপরে আমাদের কাজ হচ্ছে, এখানে 2টা শূন্য আছে, 2টা শূন্যর বর্গ করলে ডবল হয়ে যাবে, অর্থাৎ 4টা শূন্য হয়ে যাবে। 1টা 2টা 3টা 4টা। এখানে দশমিক আছে, দশমিক দিতে হবে, ওর একটা শূন্য আছে, শূন্য দিতে হবে। কিন্তু আমাদের অঙ্ক সমাধান হয়ে গেল। পরবর্তীটা আমরা লক্ষ্য করি, এখানে 4-এর উপরে বর্গ আছে। 4-এর উপর বর্গ বলতে 4 4 16। তাহলে এখানে একক দশক স্থানীয় মান আছে, আমাদের আর অতিরিক্ত একটা শূন্য নিতে হবে না এখানে। এবারে আমাদের লক্ষ্য করতে হবে, এখানে 2টা শূন্য আছে, 2টা শূন্যর বর্গ করলে 4টা হবে, অর্থাৎ ডবল হবে। যেমন 1টা 2টা 3টা 4টা। এখানে দশমিক আছে, দশমিক নিতে হবে, শূন্য আছে, শূন্য নিতে হবে। পরবর্তীটা আমরা লক্ষ্য করি, 5-এর উপর স্কোয়ার, অর্থাৎ 5-এর উপর স্কোয়ার বলতে 5 5 25। এখানে একক দশক স্থানীয় যখন মান থাকবে, তখন আমাদের শূন্য নেওয়া লাগবে না। দেখেন এখানে কয়টা শূন্য আছে? 3টা আছে। তাহলে আমাদের 6টা শূন্য নিতে হবে। যেমন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তারপরে এখানে দশমিক আছে, দশমিক নিতে হবে, এখানে একটা শূন্য আছে, শূন্য নিতে হবে। এই অঙ্কটা যদি বুঝে থাকেন, ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে উত্তরটা জানাবেন। ধন্যবাদ।